আসসালামু আলাইকুম। আজকে আমি নিজে প্রথমবারের মতো মিষ্টি বানাবো। তাও হচ্ছে কয়েকদিন আগে আমার জামাই আমাকে রিলস পাঠিয়েছে যে সে এইভাবে পাউরুটি দিয়ে মিষ্টি বানিয়ে দিতে, যাতে সে খেতে পারে। আমার বাসায় আসলে পাউরুটি কিনা হয়, কিন্তু শেষ হয় না, তাই ডেট ওভার হয়ে গেলে ফেলে দিতে হয়। তো অনেকগুলো পাউরুটি রয়ে গিয়েছিল, তো আমার মনে হলো যে আজকে আমি সেইভাবে ট্রাই করি। বাট মিষ্টি তো আসলে পাউরুটি দিয়ে বানানো হয় না, পাউডার মিল্ক দিয়ে বানানো হয়, ছানা দিয়ে বানানো হয়। তো এইটা আমার একটু সহজ মনে হয়েছে পাউরুটি দিয়ে, তাই মনে হলো যে বানাই। এইখানে আমি পাউরুটির চারপাশগুলো ভালো করে কেটে একদম ছোট ছোট পিস করে নিয়েছি, অ্যান্ড একটু পরিমাণ চিনি আর আমার বাসায় যে মিল্ক ছিল সেইটা দিয়ে ভালো করে এখন আমি মাখিয়ে নিচ্ছি। অ্যান্ড মিল্কটা আমি অল্প অল্প করে দিয়েছি, একবারে দিয়ে ফেলে একদম সফট হয়ে যাবে, তাই অল্প করে দিয়েছি। এখন আমি শিরা বানাবো, তার জন্য আমি পানি দিয়ে দিলাম চুলার মধ্যে, আর হচ্ছে চিনি দিয়েছি, ভালো পরিমাণের চিনি দিয়েছি, আর হচ্ছে এখানে এলাচ দিয়ে নিলাম কয়েকটা, যাতে সুন্দর একটা স্মেল আসে। ওই তো রিলসে যেভাবে আসলে বানানো সেইভাবেই আমি পুরাটাই বানাচ্ছি, কারণ এর আগে আমি কখনোই মিষ্টি বানাইনি, এটা প্রথমবারের মতো। এই তো এখন আমি যেইভাবে পাউরুটিটা মাখিয়েছি ওইখানে ছোট ছোট বল করে নিয়েছি। বলগুলো দেখতে এত কিউট লাগছিল, আমি খুব একটা বেশি বড়ও করিনি, খুব একটা বেশি ছোটও করিনি, একদম মিডিয়াম। অ্যান্ড আমার নিজের প্রতি নিজেকেই মনে হচ্ছিল যে আমি প্রথমবার মিষ্টি বানাচ্ছি। হ্যাঁ, এটা ভালো দিকে যাচ্ছে। তো এইখানে আমি পুরা ঘি দিয়ে নিয়েছি, ঘিটা একটু মেল্ট হতে দিয়েছি, কারণ পুরা মিষ্টিগুলো আমি ঘিয়ের মধ্যে ভাজবো। এখানে এক এক করে আমি সব মিষ্টিগুলো দিয়ে নিয়েছি, অ্যান্ড মিষ্টিগুলোকে আমি ভাজার জন্য মিডিয়াম টু হাই হিটে চুলাটা রেখেছি। দেখতে এত কিউট লাগছিল, ওই টাইমেই আমার মনে হচ্ছিল যে সুন্দর একটা স্মেল আসছিল ঘিয়ের। আস্তে আস্তে এটার কালার চেঞ্জ হচ্ছিল, অ্যান্ড তার একটু পরেই আমি মিডিয়াম টু লো হিটে দিয়ে দিয়েছি, যাতে উপর দিকে একদম পুড়ে না যায়, কারণ ভিতরটাও তো একটু হতে হবে। তো আস্তে আস্তে কালার আসছিল, দেখতে আমার খুবই ভালো লাগছিল। কিন্তু আমি বাংলাদেশের ঘি অনেক মিস করছিলাম, বাংলাদেশের ঘি দিলে আরও বেশি স্মেল হতো। তো এখানে এখন আমি স্যাফরন নিয়ে নিলাম, যেটা জাফরান বলে, তো আমার বাসায় সবসময় এটা থাকে। এখন আমি চিনির যে শিরাটা তার মধ্যে একটু জাফরান দিয়ে দিব, যাতে সুন্দর একটা কালার অ্যান্ড স্মেলও আসে। তো এই তো মিষ্টির কালারগুলা যেরকম আমি চাচ্ছিলাম ওই রকমই চলে আসছে। আর বেশিক্ষণ আমি রাখবো না, কারণ আর বেশিক্ষণ রাখলে হয়তো বা পুড়ে যাবে, অনেক বেশি কালো হয়ে যাবে। আর ওইদিকে চিনির যে শিরাটা ওইটা আমি রুম টেম্পারেচারে করে এনে তার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিলাম। তবে আমার যেটা হয়েছে, শিরাতে যখন আমি মিষ্টি দিচ্ছিলাম মনে হচ্ছিল শিরাটা আমার জাল দিতে দিতে অনেকটাই কমে গেছে। তার জন্য আমি ভালো করে একটা চামচ দিয়ে মিষ্টির উপরেও শিরাগুলো দিয়ে দিছিলাম, যাতে সব জায়গায় শিরাটা যায়। তবে আরেকটু বেশি শিরা রাখলে মিষ্টিগুলো ডুবে গেলে ওই জিনিসটা দেখতে বা খেতে হয়তো বা ভালো লাগতো। সেটা আমি যখন শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়েছি তখন রিয়েলাইজ করেছি, বাট তখন আর নতুন করে শিরা বানানোটা আমার কাছে মনে হয় না ওয়ার্থ ইট হবে, কারণ এটা আরও টাইম লেগে যাবে। তো এই তো আমি আবারও একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে শিরাটা চারোদিকে যায়। অ্যান্ড আমি ওখানে শুনেছি রিলসটার মধ্যে ছিল যে 5 থেকে 6 ঘন্টা এটা শিরার মধ্যে রেখে দিতে হবে, যাতে প্রপারভাবে শিরাটা সোক করতে পারে। এই তো এখন আমি ঢেকে দিয়ে দিলাম। এই 5-6 ঘন্টার মধ্যে আমি অনেক কাজ সেরে ফেলেছি, ঘুরেও এসেছি পার্ক থেকে, অ্যান্ড আসার পরে এখন দেখলাম যে শিরা একদমই অ্যাবজর্ব হয়ে গেছে। বাট আমি চাচ্ছিলাম একটু শিরা থাকুক, যেটা ছিল না। আমি মিষ্টিটা কেটে দেখলাম কতটা সফট হয়েছে, অনেক সফট হয়েছে। কাজ শেষে এসে দেখি বউ মিষ্টি বানিয়েছে, গোলাপ জামুন। এখন খেয়ে দেখবো কি অবস্থা। আমি কিন্তু অনেস্ট রিভিউ দিব, খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো। আমি তোমার অনেস্ট রিভিউ চাই। ওকে, আমার লাইফে প্রথম আমি মিষ্টি বানালাম। বিসমিল্লাহ। ওকে, তোমার গন্ধটা এসছে পুরা ওরকম, পুরা ওই মিষ্টিটা। একটা আমার কাছে একটু মনে হয়েছে যে শিরাটা, মিষ্টির শিরা যেটাকে বলে, আমার মনে হয়
এটা একটু কম হয়েছে, আরেকটু শিরার মধ্যে আরেকটু ভিজতো, এটা আরেকটু কি হতো। এছাড়া পারফেক্ট, যতটুকুই শিরা লেগেছে বা যতটুকুই আছে পারফেক্ট। ওই স্মেলটাও আছে গোলাপ জামুনের, পারফেক্ট। মানে নেক্সট টাইম এছাড়া মিষ্টি টিষ্টি সবই ঠিক আছে, জাস্ট লিটল বিট শিরার অভাব, ঠিক আছে, আর একটু জুসি হয়। হ্যাঁ, সো নেক্সট টাইম বানালে মানে বানানো যায়, চেষ্টা করা যায় নেক্সট 100% এরকমই, জাস্ট আরেকটু লিটল বিট অফ মানে শিরা বেশি থাকবে, কারণ আমি নিলাম যে মানে একদম ওরকম শিরাটাও নাই, মানে সেটা শুকিয়ে গেছে। সো মনে হয় কম শিরায় তুমি মনে হয় এটাকে ভিজিয়েছো বা ডুবিয়েছো আর কি। এছাড়া পারফেক্ট, 8 আউট অফ 10। ওরে বাবা, 8 প্রথম অ্যাটেম্পটেই 8? সত্যি মিথ্যা বলতেছি না, যেটা আমার কাছে কম মনে হয়েছে বা যেটা আমার কাছে মনে হয়েছে ওটাও আমি বলেছি, ঠিক আছে। সো এছাড়া ওয়েল ডান, গুড জব।